প্রিয় দর্শক, প্রতিটা মুসলিম ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম অবশ্যই শুনেছে। আজকে আমি আপনাদের সম্মুখে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সম্পূর্ণ জীবনী তুলে ধরছি। এই জন্য আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা একসঙ্গে শুনতে না পারেন, সময় না থাকে, তাহলে ভিডিওটিকে কোথাও শেয়ার করে রেখে দেবেন, আর সময় হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শুনে নেবেন। এখানে আরেকটি কথা বলে রাখি, এই আলোচনার মধ্যে যে সমস্ত ফটো ব্যবহার করা হয়েছে সবই কিন্তু কাল্পনিক ফটো। এই জন্য আপনারা ফটোর দিকে নজর না করে আলোচনা শোনার মধ্যে মনোনিবেশ করবেন ইনশাআল্লাহ। ভূমিকা স্বরূপ আপনাদের সম্মুখে ২-৪টি কথা। শরীয়তের উৎস গ্রন্থ হিসাবে পবিত্র কোরআনের পরেই হাদিসের স্থান, এটা আপনারা অবশ্যই জানেন। হিজরি ৩য় শতকে ইলমে হাদিস পূর্বাপেক্ষায়ও অধিক সমৃদ্ধি লাভ করেছে। মুসলিম জাহানের প্রায় সব বড় শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত সর্বত্র হাদিসের ব্যাপক চর্চা ও শিক্ষাদান চলতে থাকে। মক্কা, মদিনা, কুফা, বসরা, সিরিয়া, বাগদাদ, দামেস্ক প্রভৃতি শহর ইসলামী জ্ঞান বিজ্ঞানের পাদপীঠ শহর হয়ে ওঠে। হিজরি ৩য় শতকে যে সকল হাদিস বেত্তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হাদিস শাস্ত্র উৎকর্ষতা লাভ করে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন। ইমাম বুখারীর দর্শের মজলিসে লক্ষাধিক জ্ঞান পিপাসু ছাত্রের সমাগম ঘটত। এই সময়ে তিনি লিপিবদ্ধ করেন জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ জামিউস সহিহ, অর্থাৎ এই বুখারী। মূলত এই গ্রন্থ সংকলনের মাধ্যমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীসমূহ বিশুদ্ধ ও নির্ভেজালভাবে সংরক্ষিত হয়েছে। এবং এই সহিহ বুখারী ছাড়াও অনেক গ্রন্থ আছে যার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সহিহ হাদিস রয়েছে। এই সহিহ বুখারী গ্রন্থকে পবিত্র কোরআনের পর সর্বাপেক্ষা মর্যাদা দেওয়া হয়েছে। সেই ইমামে বুখারীর জীবনী আজকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। খুব মনোযোগ সহকারে শুনবেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম এবং পরিচয়টি আমরা সর্বপ্রথম জেনে রাখি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আসল নাম হলো মুহাম্মদ, আর ইমামে বুখারীর উপাধি হলো আমিরুল মুমিনিন ফিল হাদিস, অর্থাৎ হাদিসের মধ্যে সবথেকে বড় আমির, এবং তাকে আল জুফি, আল ইয়ামানি, আল বুখারীও বলা হয়। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পিতার নাম ছিল ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি। তিনিও একজন বিশিষ্ট মুহাদ্দিস ছিলেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পিতা ইসমাইল ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির ছাত্রদের অন্যতম একজন ছিলেন। তিনি অত্যন্ত নির্মল চরিত্রের অধিকারী ছিলেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা সম্পর্কে তেমন কিছু জানা যায় না, তবে প্রপিতা বারদিসবাহ ছিলেন একজন অগ্নি উপাসক। পারস্য বিজয়ের সময় তিনি মুসলমানদের হাতে বন্দী হন এবং ইমাম বুখারীর দাদা মুগীরা বুখারার তৎকালীন গভর্নর ইয়ামান আল জুফির হাতে ইসলাম গ্রহণ করেন এবং তার দিকে সম্বন্ধ করে তাকে জুফি বলে সম্বন্ধ করা হয়। পরবর্তীতে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকেও তার দাদার দিকে সম্বোধন করে জুফি বলা হয়েছে। বুখারা মুসলিম বিশ্বের অন্যতম একটি শহর। খ্রিস্টাব্দ ৮ম শতকে কুতাইবা বিন মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির হাতে এই শহর বিজিত হয়। ১২২৯ সালে চেঙ্গিস খান এই শহরটিকে ধুলায় মিশিয়ে দেয়, আর এই শহরটি সাবেক সোভিয়েত ইউনিয়নের একটি বিখ্যাত শহর ছিল। বর্তমানে এই শহরটি একটি স্বাধীন উজবেকিস্তানের অন্তর্ভুক্ত একটি শহর। এখন আমরা জানব ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম কত সনে হয়েছিল। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আব্বাসীয় খলিফা আল আমিন এর শাসনামলে ১৯৪ হিজরির ১৩ই শাওয়াল শুক্রবারের দিন জুমার নামাজের পর জন্মগ্রহণ করেন। ইমাম বুখারীর জন্ম তারিখ বিষয়ে ইমাম ইবনে আদি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত রয়েছে যে মুহাম্মদ ইবনে ইসমাইল অর্থাৎ আল বুখারী তিনি ১৯৪ হিজরির ১৩ই শাওয়াল শুক্রবারের দিন জুমার নামাজের পর জন্মগ্রহণ করেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্মের পর তিনার শৈশবকাল এবং তিনার জ্ঞান অর্জন ব্যাপারে কিছু আলোচনা।
ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার শৈশবকালেই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। তিনি যে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন এ সম্পর্কে ইবনে ফজল আল বালখি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি যে তিনি বলেছেন, মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শৈশবকালে তার দৃষ্টিশক্তি চলে গিয়েছিল। একদিন তার মাতা স্বপ্নে দেখলেন যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইমামে বুখারীর মাকে ডেকে বলছেন, ওহে মহান আল্লাহ, তোমার অত্যাধিক ক্রন্দনের বা দোয়ার কারণে তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। পরে আবার ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার দৃষ্টিশক্তি ফিরিয়ে পান। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে শিশুকালেই তার দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছিলেন সে বিষয়ে অন্য একটি বর্ণনা এসেছে যে আহমদ ইবনে ইউসুফ আস-সুলামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারীকে মালিক ইবনে ইসমাইলের মজলিসে ক্রন্দনরত অবস্থায় দেখেছি। দেখে তিনি ইমামে বুখারীকে বললেন, তুমি কেন কাঁদছো? তখন ইমামে বুখারী বললেন, আমার দ্বারা লেখা ও স্মরণ রাখা সম্ভব হচ্ছে না, অর্থাৎ আমি অন্ধ হয়ে গেছি। অতঃপর আল্লাহ তাআলা ইমামে বুখারীকে সুস্থ করে দেন, যেমনটা তোমরা এখন দেখছো। এই বর্ণনা দ্বারাও স্পষ্ট হয় যে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শিশুকালে একবার তার চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল, পরে আবার সেটা ফিরিয়ে এসেছে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শৈশবেই তিনি তার পিতাহারা হয়ে যান। পিতাহারা হওয়ার পর তিনি স্বীয় পুণ্যবতী মায়ের তত্ত্বাবধানে লালিত পালিত হন এবং শিক্ষা জীবনের হাতে খড়িও মায়ের হাতেই হয়। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এ বিষয়ে বলেছেন যে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শৈশবকালেই তার পিতা মারা যায়, অতঃপর তার মায়ের তত্ত্বাবধানেই তিনি লালিত পালিত হন। তিনি মক্তবে পড়াকালীন আল্লাহ তাআলা তার অন্তরে হাদিস মুখস্থের ইচ্ছা জাগ্রত করেন। ইমামে বুখারী 10 বছরের বালক থাকা অবস্থায় প্রসিদ্ধ হাদিসের গ্রন্থগুলো পড়া শেষ করেন। এমনকি বলা হয়ে থাকে তিনি 7 বছরের বালক থাকা অবস্থায় ধারাবাহিকভাবে 7000 হাদিস মুখস্থ করে ফেলেছেন। এখানে একটা কথা স্পষ্ট থাকতে হবে যে ইমামে বুখারী শিশুকালেই স্বল্প বয়সে তিনি হাদিস পড়া এবং হাদিস মুখস্থ করা শুরু করেন এবং হাদিস মুখস্থ করার ব্যাপারে তার যে ব্রেন বুদ্ধি এবং তার স্মরণ শক্তি ছিল প্রখর। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণ শক্তি যে প্রখর ছিল তার উদাহরণস্বরূপ আমি কয়েকটি ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরছি। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণ শক্তি প্রখর ছিল এ বিষয়ে তারিখে দিমাশক গ্রন্থের মধ্যে ইবনুল আসাকির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে ইবনে আবি হাতিম আল ওয়াররাক আল নাহবি থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি একবার ইমামে বুখারীকে বললাম, আপনার হাদিস সংগ্রহের সূচনা কেমন ছিল? ইমামে বুখারী বললেন, আমি মক্তবে থাকা অবস্থায় আমার অন্তরে হাদিস মুখস্থ করার ইচ্ছা জাগ্রত হয়। ওয়াররাক রাহমাতুল্লাহ আলাইহি তখন ইমামে বুখারীকে জিজ্ঞাসা করেছিলেন যে হে বালক, তখন তোমার বয়স কত ছিল? ইমামে বুখারী উত্তরে বলেছেন যে 10 বছর বা তার চেয়েও কম। অতঃপর 10 বছর বয়সের পর দাখিলি ও অন্যান্য উস্তাদদের কাছে হাদিস শিক্ষার্জনের জন্য গমনাগমন করা শুরু করি। একদিন শেখ দাখিলি রাহমাতুল্লাহ আলাইহি জনগণের সামনে পড়াতে গিয়ে বললেন যে অমুকের পিতা অমুক থেকে বর্ণনা করা হয়েছে। এই কথা শুনে ইমামে বুখারী তখন বললেন যে অমুকের পিতা নিশ্চয় আবু জুবায়ের ইব্রাহিম থেকে হাদিস বর্ণনা করেননি, এবং ইমামে বুখারীকে ধমক দিলেন যে তুমি আমার ভুল ধরছ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তখন বললেন যে আপনি মূল পাণ্ডুলিপিটি আগে দেখে নেন। তখন সেই ওস্তাদ মূল পাণ্ডুলিপি দেখার পর ইমামে বুখারীকে বলেছিল, আচ্ছা তাহলে কে তার কাছ থেকে বর্ণনা করেছে? তখন ইমামে বুখারী বলে দিয়েছেন যে অমুকে অমুকের কাছ থেকে বর্ণনা করেছে। এই কথা শুনে সেই ওস্তাদ বলল, তুমি ঠিক বলেছ। এই কথা শুনে ইমামে বুখারীর কিছু ছাত্র তাকে জিজ্ঞাসা করলেন যে হুজুর, সেই সময় আপনার বয়স কত ছিল? তখন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, তখন আমি 11 বছরের বালক ছিলাম। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরো বলেছেন, যখন আমি 16 বছরে উপনীত হই
তখন আমি ইবনুল মুবারক ও ওকি রহমতুল্লাহ আলাইয়ের বই মুখস্থ করে ফেলি এবং আমি এদের মতবাদ সম্পর্কেও সম্যক অবগত হই। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইয়ের যে স্মরণশক্তি প্রখর ছিল সে বিষয়ে আরেকটি ঘটনা। মুহাম্মদ ইবনে আবি হাতিম রহমতুল্লাহ আলাই বলেন, আমি সুলাইম ইবনে মুজাহিদকে বলতে শুনেছি যে তিনি বলেছেন, আমি মুহাম্মদ ইবনে সালাম আল বাইকান্দির নিকট ছিলাম। তিনি আমাকে বললেন, তুমি যদি কিছু পূর্বে আসতে তাহলে একজন ছোট বালককে পেতে যে 70,000 হাদিস মুখস্থ করেছে। আমি তখন তার অনুসন্ধানে বের হয়ে তাকে পেয়ে গেলাম। আমি তাকে বললাম, তুমি কি সেই ছেলে যে বলে আমি 70,000 হাদিস মুখস্থ করেছি? তখন ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই বলল, হ্যাঁ, বরং তার চেয়েও বেশি। আর আমি যেসব সাহাবী ও তাবিঈ থেকে হাদিস বর্ণনা করব তাদের অধিকাংশের জন্ম, মৃত্যু ও বাসস্থান সম্পর্কে জানি। এর থেকেও স্পষ্ট হয় যে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইয়ের স্মরণশক্তি কিরকম প্রখর ছিল। আরেকটি ঘটনা আপনারা ভালো করে শুনে রাখেন যে মুহাম্মদ বিন আজহার আস-সিজিস্তানি বলেন, আমরা সুলাইমান ইবনে হারবের দর্শে ছিলাম এবং ইমাম বুখারীও আমাদের সঙ্গে ছিলেন। ইমাম বুখারী শুধু শ্রবণ করতেন কিন্তু কিছু লিখতেন না। কোনো একজন ছাত্রকে জিজ্ঞাসা করা হলো যে সে লিখছে না কেন? সে উত্তর দিল, তিনি বুখারায় ফিরে গিয়ে তার মুখস্থ থেকে লিখবেন। শুনছে এক জায়গায়, আবার অন্য কোনো জায়গার মধ্যে গিয়ে তিনি তার মুখস্থ থেকে লিখবেন। কিরকম প্রখর স্মরণশক্তি তার ছিল! ইমামে বুখারীর স্মৃতিশক্তি এতই প্রখর ছিল যে তিনি দর্শে বসে ওস্তাদগণের হাদিস লিপিবদ্ধ করতেন না, শ্রবণ মাত্রই তার মুখস্থ হয়ে যেত। এই বিষয়ে তার একজন সহপাঠী হাসিদ বিন ইসমাইল বলেন যে হাসিদ ইবনে ইসমাইল থেকে বর্ণিত, তিনি বলেন, বাল্য অবস্থায় ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই আমাদের সাথে বাসরার শায়েখদের কাছে গমন করত, কিন্তু ইমামে বুখারী হাদিস লিখত না। এভাবে অনেক দিন অতিবাহিত হয়ে গেল। আমরা এ বিষয়ে তাকে বললাম, তুমি আমাদের সাথে দর্শে আসছো অথচ হাদিস লিখছ না, তাহলে কি করতে আমাদের সাথে তুমি আসো? তারপরে এইভাবে 16 দিন অতিবাহিত হওয়ার পর ইমামে বুখারী বলল যে তোমরা এই বিষয়টি নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করছো, খুব বেশি সমালোচনা করছো। তোমরা যা লিখেছ তা বের করো। আমি 15,000-এর বেশি হাদিস তার উদ্দেশ্যে বের করলাম। ইমামে বুখারীর সহপাঠী একজন ছাত্র 15,000-এর বেশি হাদিস বার করেছে। তখন সকল হাদিস ইমামে বুখারী, সেই সাথী বলছে যে ইমামে বুখারী ওই 15,000 হাদিস সবগুলোই মুখস্থ শুনিয়ে দিল। এমনকি ইমামে বুখারীর ওই সাথীটি ইমামে বুখারীর মুখস্থ থেকে তার লিখিবদ্ধ ভুল ত্রুটিগুলো ঠিক করতে লাগলো। এরপরে ইমামে বুখারী তার সাথীদেরকে বলল, তোমরা কি মনে করছো যে আমি এখনো বৃথা এসে তোমাদের সঙ্গে সময় নষ্ট করছি? তখন তার সাথী বলেছিল, তখন ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইয়ের সাথীরা বলেছিল, আমরা বুঝতে পেরেছি, ইলমে হাদিসে ইমামে বুখারীকে অতিক্রম করতে কেউ পারবে না। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইয়ের প্রখর স্মৃতিশক্তির আরও প্রমাণ পাওয়া যায় ইবনে আদি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত একটি ঘটনার দ্বারা। ঘটনাটি হইল, আবু আহমদ ইবনে আদি স্বীয় আসামি গ্রন্থে বলেন, আমি একাধিক শায়েখকে বর্ণনা করতে শুনেছি, তারা সবাই বলেছেন, ইমামে বুখারী যখন বাগদাদে গমন করলেন তখন বাগদাদের মুহাদ্দিসগণ একত্রিত হয়ে 100টি সহিহ হাদিস নির্বাচন করে তার সনদ ও মতন উলট পালট করে দিলেন। এক হাদিসের সনদ আরেক হাদিসের মূল টেক্সটের সাথে যুক্ত করলেন, আর এক হাদিসের মূল টেক্সটকে অন্য হাদিসের সনদের সঙ্গে যুক্ত করলেন। তারপর তারা 10 জন মুহাদ্দিস ঠিক করে তাদের প্রত্যেককে 10টি করে হাদিস ভাগ করে দিলেন। ইমামে বুখারীর জন্য হাদিসের মজলিস স্থাপন করা হলো। ইমামে বুখারী যখন উপস্থিত হলেন তখন প্রথমে একজন মুহাদ্দিস 10টি হাদিস নিয়ে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইয়ের সামনে একটি একটি করে সবগুলো হাদিস পাঠ করলেন। প্রতিটি হাদিস পাঠ শেষে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই বললেন, লা আনিফুহু,
অর্থাৎ এ ধরনের কোনো হাদিস আমার জানা নেই। এমনিভাবে 10 জন বিখ্যাত মুহাদ্দিস 100টি হাদিস তার সামনে পাঠ করলেন। সকল হাদিসের ক্ষেত্রে তিনি বারবার একই কথা বললেন। সকলের হাদিস শোনানো শেষ হওয়ার পর ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম জনকে ডাকলেন এবং তিনি যেভাবে হাদিস শুনিয়েছিলেন ঠিক সেভাবে তাকে শোনালেন এবং সেই হাদিসের সঠিক রূপটিও শোনালেন। এভাবে প্রত্যেককে তার হাদিসের ভুল সংশোধন করে দিলেন। অতঃপর বাগদাদবাসী ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জ্ঞান ও সম্মানের স্বীকৃতি দিয়ে দিল। মাত্র 18 বছর বয়সে ইমামে বুখারী কিতাবুত তারিখ গ্রন্থটি রচনা করেছেন। এই গ্রন্থ সম্পর্কে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন আমি 18 বছর বয়সে উপনীত হলাম তখন সাহাবী ও তাবিগণের ফজিলত এবং তাদের ফতোয়ার উপর লিখতে শুরু করলাম। আর আমি চাঁদনী রাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে তারিখ গ্রন্থটি লিখেছি। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে হাদিস সংগ্রহ করেছেন সে বিষয়ে কিছু আলোচনা। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 16 বছর বয়সে তার মা ও তার ভাইয়ের সাথে হজ করতে সফরে বের হন। হজ সম্পন্ন করে তার মা ও ভাই দেশে ফিরে আসেন এবং ইমামে বুখারী মক্কায় থেকে উলামায়ে কেরামের নিকট থেকে ইলম হাসিল করা শুরু করেন। মক্কা থেকে মদিনায় আসেন, সেখানেও ইলম হাসিল করেন। এই বিষয়ে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেই বলেছেন, আমার বয়স যখন 16তে পড়ে তখন আমি ইবনুল মুবারক ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহির হাদিসের সকল গ্রন্থ হিফজ করা ও তাদের বক্তব্য অবগত হওয়া শেষ করি। তারপর আমার মা, ভাই আহমদ এবং আমি একসাথে মক্কার উদ্দেশ্যে রওনা হই। যখন আমরা হজ সম্পন্ন করলাম তখন আমার মাকে নিয়ে আমার ভাই ফিরে আসলেন আর আমি ইলম হাসিলের উদ্দেশ্যে মক্কাতে থেকে গেলাম। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বিভিন্ন শহরের সফর সম্পর্কে আরও বলেছেন যে আমি মক্কা, মদিনা, ইরাক, সিরিয়া ও মিশরের 1000-এরও বেশি শাইখের সাথে বহুবার সাক্ষাৎ করেছি। আমি সিরিয়া, মিশর ও আল জাজিরার শাইখগণের সাথে 2 বার এবং বাসরার শাইখগণের সাথে 4 বার মোলাকাত করেছি। মক্কা, মদিনায় 6 বছর অবস্থান করেছি। আর আমি কতবার যে কুফা ও বাগদাদে প্রবেশ করেছি তার হিসাবই রাখি না। আল্লামা খতিব আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইলমে হাদিসের সন্ধানে সকল শহরের প্রত্যেক মুহাদ্দিসের নিকট ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি গমন করেছেন। তিনি হাদিস লেখার জন্য খোরাসান, জিবাল, ইরাকের সকল শহর, হিজাজ, শাম ও মিশরে গমন করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষককে নিয়ে কিছু আলোচনা। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির প্রায় 1000 শিক্ষকের নিকট ইলম হাসিল করেছেন। আলী ইবনুল মাদানী, ইয়াহয়া ইবনুল মাইন, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার উল্লেখযোগ্য শিক্ষক। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার শিক্ষকের সাথে কত সুন্দর আচরণ করেছেন সে বিষয়ে কিছু আলোচনা। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেই বলেছেন যে আমি যতবার বাগদাদ গেছি ততবার ইমাম আহমদের সাথে একাত্রে বসেছি। শেষবার যখন আমি তার কাছে বিদায় নেই তখন আমাকে বলেন, হে আবু আবদুল্লাহ, তুমি ইলম ও মুহাদ্দিসগণকে ছেড়ে খোরাসান যাচ্ছ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্রদের নিয়ে কিছু আলোচনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্রর সংখ্যা ছিল লক্ষাধিক। মুহাম্মদ ইবনে ইউসুফ আল ফিরাব্বি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নিকট থেকে সহিহ বুখারী শ্রবণ করেছেন 70,000 ছাত্র। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হিংসার কবলে পড়েছেন সে বিষয়ে কিছু আলোচনা। যুগে যুগে যারাই সত্যের পথে অবস্থান নিয়েছে তাদের উপরেই নেমে এসেছে অকথ্য যুগ্ম নির্যাতন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। মুহাম্মদ বিন ইয়াহয়া আজ-জুহালি রাহমাতুল্লাহ আলাইহি নিশাপুরের একজন বিখ্যাত মুহাদ্দিস। তার দাওয়াতেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিশাপুরে আগমন করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন নিশাপুরে প্রবেশ করেন তখন তাকে অনেক জাঁকজমকপূর্বভাবে স্বাগত জানানো হয়। অথচ নিশাপুরের ইতিহাসে কোনো খলিফাকেও এভাবে স্বাগত জানানো হয়নি। যেমন ইমাম সুবকি প্রণীত তাবাকাতুশ শাফিইয়া গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে মুহাম্মদ ইবনে আখরাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
আমি আমার সঙ্গীদের বলতে শুনেছি, তারা বলতেন, যখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিশাপুরে আগমন করলেন তখন 4000 মানুষ ঘোড়ায় আরোহণ করে তাকে স্বাগত জানালেন। আর কত মানুষ খচ্চর ও গাধায় আরোহণ করে এসেছিলেন এবং কত মানুষ পায়ে হেঁটে এসেছিল তার কোনো হিসাব নেই। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিশাপুরে আগমন করলে সকল লোকদের উদ্দেশ্য করে ইমামে জোহালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হে লোকেরা, তোমরা এই সৎ আলিম এই ব্যক্তিটির নিকটে গমন করো এবং তার কাছ থেকে হাদিস শ্রবণ করো। রাবি বলেন, লোকজন তার নিকটে গমন করে হাদিস শ্রবণ করা আরম্ভ করল। ফলে মুহাম্মদ ইবনে ইয়াহয়া আজ-জোহালির মজলিসে লোক শূন্য হয়ে গেল। এরপর তিনি ইমাম বুখারীর সমালোচনা ও তার প্রতি বিদ্বেষ পোষণ করতে লাগলেন। নিশাপুর যাওয়ার পর ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দরস প্রদান করা শুরু করেন। ধীরে ধীরে তার দর্শে ছাত্র বাড়তে থাকে, অন্যদিকে ইমামে জোহালির দর্শে ছাত্র কমতে থাকে। এতে ইমাম জোহালি ইমামে বুখারীর ক্ষুব্ধ হন। অতঃপর একদা ইমাম বুখারীকে কোনো ছাত্র লফজি বিল কোরআন মখলুক মর্মে জিজ্ঞাসা করে। ইমাম বুখারী তার প্রশ্নের উত্তর দেন। তার জবাবকে বিকৃত করে নিশাপুরে প্রচার করা হয়। ফলশ্রুতিতে ইমাম জোহালি ইমাম বুখারীর বিরুদ্ধে ফতোয়া প্রদান করেন এবং তার দর্শের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেন। তিনি ঘোষণা প্রদান করেন, যারা ইমাম বুখারীর দর্শে যাবে তারা যেন তার দর্শে না বসে। যেমন আবু হামিদ আশ-শারকি বলেন যে, আমি ইমাম জোহালি রাহমাতুল্লাহ আলাইহিকে বলতে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি ধারণা করল যে কোরআন আল্লাহর সৃষ্ট সে কুফরি করল, সে ঈমান থেকে বের হয়ে গেল, স্ত্রীর সাথে তার বিচ্ছেদ হয়ে যাবে, তার কাছে তওবা চাইতে হবে। হয়তো সে তওবা করবে অথবা তার গর্দান কর্তন করা হবে। তার অর্থ সম্পদ মুসলিমদের মাঝে মালে ফাই হিসাবে বন্টন করে দেওয়া হবে। তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না। যে ব্যক্তি বলবে আমি কোরআন মখলুক বা মখলুক নয় কোনোটাই বলবো না, সে কুফরির অনুরূপ কাজ করলো। আর যে ব্যক্তি বলবে লফজি বিল কোরআন মখলুক বা আমার মুখ থেকে উচ্চারিত কোরআন সৃষ্ট, সে বেদাতি। তার সাথে বসা যাবে না ও কথা বলা চলবে না। এরপরেও যে ব্যক্তি ইমাম বুখারীর দর্শে যাবে তাকে তোমরা ভ্রান্ত আকীদার অভিযোগে অভিযুক্ত করো, কেননা তার মজলিসে তারাই উপস্থিত হয় যারা তার মতকে বিশ্বাস করে। অথচ ইমাম বুখারীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, আমাদের মুখ থেকে উচ্চারিত কোরআন কি সৃষ্ট, তখন তিনি জবাবে বলেছিলেন, মানুষের কাজ সৃষ্ট। তার এই কথাকে এক শ্রেণীর মানুষ স্রেফ হিংসার বশবর্তী হয়ে বিকৃত করে প্রচার করে যে ইমামে বুখারী বলেছেন কোরআন সৃষ্ট, অথচ তিনি এমনটাই কখনোই বোঝাতে চাননি। যেমন মুহাম্মদ ইবনে নাসর আল মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে বলতে শুনেছি যে তিনি বলেন, যে ব্যক্তি ধারণা করবে আমি বলেছি কোরআনের শব্দ মখলুক বা সৃষ্ট, সে মহা মিথ্যাবাদী, কেননা আমি এমনটা কখনোই বলিনি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে আবু আব্দুল্লাহ, এই ব্যাপারটা নিয়ে মানুষজন অহেতুক বিতর্ক ও বাড়াবাড়ি করছে, সে সম্পর্কে আপনি কি বলবেন? অতঃপর ইমামে বুখারী বললেন, আমি তোমাকে যা বললাম এর বাইরে আমি কিছুই বলিনি। হাদিস শিক্ষায় ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ত্যাগ নিয়ে কিছু আলোচনা। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সম্পদশালী ব্যক্তি হওয়া সত্ত্বেও বড়ই ত্যাগী ব্যক্তি ছিলেন। আবুল হাসান ইউসুফ ইবনে আবু যার আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একদা অসুস্থ হলে ডাক্তার তার মূত্রের পরীক্ষা করে জানান যে এই মূত্র নাসারাদের গুরু সন্ন্যাসীদের মূত্রের মতো, কারণ নাসারাদের গুরুরা সবজি বা তরকারি খান না। তখন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাদের কথায় সত্যায়ন করে বলেন যে আপনারা সত্যি বলছেন, আমি গত 40 বছরে কোনোদিন তরকারি খাইনি। লোকেরা ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চিকিৎসা সম্পর্কে জিজ্ঞাসা করলে ডাক্তারগণ তাকে সবজি তরকারি খাওয়ার পরামর্শ দেন, কিন্তু ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সবজি খেতে রাজি হলেন না। তবুও ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষক ছাত্রগণ রুটির সাথে তরকারি খাওয়ার জন্য খুব চাপাচাপি করলেন।
ফলে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রুটির সাথে হালকা চিনি খেতে সম্মতি জ্ঞাপন করেন। এর থেকে স্পষ্ট হয় যে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষার জন্য, হাদিস শিক্ষার জন্য কিভাবে ত্যাগ স্বীকার করেছেন। ছাত্রদের সাথে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সুসম্পর্ক কেমন ছিল সে বিষয়ে একটি আলোচনা। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্ক তার ছাত্রদের সঙ্গে ছিল বড়ই সুসম্পর্ক। ইমামে বুখারী ছাত্রদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করতেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্রদের সঙ্গে সুসম্পর্কের ইঙ্গিত পাওয়া যায় একটি ঘটনার মধ্যে, সেটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরি। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার মৃত্যুর পরে ইলম, হিফজ ও পরহেজগারিতার দিক দিয়ে তার স্থলাভিষিক্ত হিসাবে ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির চেয়ে যোগ্য কাউকে ছেড়ে যাননি। আর ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার মৃত্যু শোকে এতটাই কেঁদেছেন যে কাঁদতে কাঁদতে তার চক্ষু অন্ধ হয়ে গেছে। ইমামে মুসলিমের সাথে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটি গাঢ় সম্পর্ক বিদ্যমান ছিল। ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ইমামে বুখারীকে সাইয়্যিদুল মুহাদ্দিসিন অর্থাৎ মুহাদ্দিসগণের সর্দার বলে রাখতেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির গঠন সম্পর্কে কিছু আলোচনা। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন পাতলা ও চিকন গড়নের, অত্যধিক লম্বাও নন এবং খাটোও নন। যেমন হাসান ইবনুল হুসাইন রাহিমাহুল্লাহ বলেন, আমি ইমাম বুখারীকে দেখেছি, তিনি ছিলেন পাতলা ও চিকন ধরনের, অত্যাধিক লম্বাও নন আবার খাটোও নন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এক সময় তার দেশ ছাড়তে বাধ্য হয়েছে। নিশাপুর যাওয়ার পর ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দরস প্রদান শুরু করেন। আস্তে আস্তে তার দর্শে ছাত্র বাড়তে থাকে। অন্যদিকে ইমামে জুহালি রাহমাতুল্লাহ আলাইহির দর্শে ছাত্র কমতে থাকে। এতে করে ইমামে জুহালি রাহমাতুল্লাহ আলাইহি ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উপর ক্ষুব্ধ হন। পরে একদা ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে কোনো ছাত্র লফজি বিল কোরআন মখলুক মর্মে জিজ্ঞাসা করেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার প্রশ্নের উত্তর দেন, কিন্তু তার উত্তরকে বিকৃত করে নিশাপুরে প্রচার করা হয়। এর ফলে ইমামে জুহালি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর বিরুদ্ধে ফতোয়া প্রদান করেন এবং তার দর্শের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। ইমামে জুহালি রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করে দেন, যারা ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দর্শে যাবে তারা যেন তার দর্শে বসে না। এমন বৈরী পরিবেশে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিশাপুর থেকে বেরিয়ে নিজ শহর বুখারাতে ফিরে যাওয়ার জন্য মনস্থ করলেন। সেখানে লোকেরা তাকে পরিপূর্ণ সম্মানের সাথে অভ্যর্থনা জানালো। বুখারার গভর্নর আমির খালিদ ইবনে আহমদ ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নিকটে এই মর্মে একটা নির্দেশ পাঠালেন যে আপনি সহিহ বুখারী, তারিখ ইত্যাদি গ্রন্থ আমার নিকট নিয়ে আসুন, যেগুলো আপনি লিপিবদ্ধ করেছেন, যাতে আমি সেগুলো আপনার কাছ থেকে শ্রবণ করতে পারি। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার উত্তরে দূতকে বললেন, আমি ইলমকে অপমান করতে পারবো না এবং ইলমকে মানুষের দ্বারে দ্বারে নিয়ে যেতে পারবো না। যদি আপনার ইলমের কোনো প্রয়োজন থাকে তাহলে আমার নিকট, আমার মসজিদে বা আমার বাড়িতে এসে উপস্থিত হন। যখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহর প্রস্তাবকে নাকচ করলেন, তখন বাদশাহ হুরাইস ইবনুল আবুল ওয়ারাকা এবং অন্য কয়েকজন আলিমের সহযোগিতা চাইলেন, যাতে তারা ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আকীদা ও মাযহাব নিয়ে সমালোচনা করতে পারে। কিছু আলিমগণ তাই করল এবং বাদশাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে এলাকা থেকে বিতাড়িত করলেন। এর ফলে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই সমস্ত লোকের উপর বদদোয়া করেছেন। মনীষীগণের দৃষ্টিতে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, খুরাসান মুহাম্মদ ইবনে ইসমাইলের মতো কাউকে জন্ম দেননি। ইমামে আবু হাতিম রাহিমাহুল্লাহ বলেন, ইরাকে যারা এসেছেন তাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী মুহাম্মদ ইবনে ইসমাইল অর্থাৎ ইমামে বুখারী। ইবনে হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম বুখারী আহলে হাদিসগণের ইমাম। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে ইমামে মুসলিম বলেছেন, হে ওস্তাদগণের ওস্তাদ,
মুহাদ্দিসগণের সর্দার এবং হাদিসের রোগের চিকিৎসক, আমাকে আপনার পথ চুম্বন করার সুযোগ দিন। ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি ইরাক এবং খোরাসানে হাদিসের ইলাল, হাদিসের ত্রুটি, ইতিহাস এবং সনদ বিষয়ে ইমাম বুখারীর থেকে অধিক জ্ঞাত কাউকে দেখিনি। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির রচনাবলী নিয়ে কিছু আলোচনা। প্রিয় দর্শক, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বহু গ্রন্থ রচনা করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ আমি আপনাদেরকে বলছি। এক নম্বর হলো কাসাস সাহাবিয়াতি ওয়াত তাবিঈন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 18 বছর বয়সে এই গ্রন্থখানি রচনা করেন। এ সম্পর্কে তিনি নিজেই বলেছেন, যখন আমি 18 বছর বয়সে উপনীত হই, তখন সাহাবী ও তাবিঈগণ ও উবাইদুল্লাহ ইবনে মুসার যুগের তাদের উত্তরসূরিদের বিচার ফয়সালা সম্পর্কে একটি গ্রন্থ প্রণয়ন করি। 2 নম্বর, ইমামে বুখারীর রচনা আত-তারিখুল কবির। এটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটি উল্লেখযোগ্য গ্রন্থ। এ গ্রন্থে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে তার যুগ পর্যন্ত 40,000 রাবীর জীবনী লিপিবদ্ধ করেছেন। এই গ্রন্থ প্রণয়ন সম্পর্কে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজেই বলেছেন, তারপর আমি মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের নিকটে বসে আত-তারিখুল কবির গ্রন্থটি রচনা করি, আর আমি চন্দ্রদীপ্ত রাত্রিতে এর লেখনির কাজ করতাম। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটি রচনা হলো আত-তারিখুল আওসাত। এই গ্রন্থটি আরম্ভ করা হয়েছে হাবশায় হিজরতের ঘটনা দিয়ে এবং মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি ও মাদানী জীবন তুলে ধরা হয়েছে এবং শেষে যে সকল সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মৃত্যুবরণ করেছেন তাদের বর্ণনা তুলে ধরা হয়েছে। তারপরে খোলাফায়ে রাশিদার যুগে যারা মৃত্যুবরণ করেছেন তাদের বর্ণনাও উল্লেখ করা হয়েছে। ইমামে বুখারীর আরেকটি রচনা হলো আত-তারিখুস সগীর। এই বইটিতে ক্রমিকভাবে রাবীগণের জীবনী লিপিবদ্ধ করা হয়েছে। ইমামে বুখারীর আরেকটি পুস্তক হইল আল আদাবুল মুফরাদ। এটি শিষ্টাচার সংক্রান্ত হাদিস গ্রন্থ। এই গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ও নিষ্কলুষ আচার ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই গ্রন্থের মধ্যে 644টি অধ্যায় রয়েছে। হাদিস সংখ্যা 1322টি রয়েছে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটি রচনা খালকু আফআলিল ইবাদ। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ও ইমামে জুহালির মাঝে খলকুল কোরআন বিষয়ে যে মত পার্থক্য সৃষ্টি হয় সে সম্পর্কে এই গ্রন্থে আলোচনা করা হয়েছে। এছাড়া এই গ্রন্থের মাধ্যমে কাদারিয়া ভ্রান্ত ফেরকার প্রতিবাদ করা হয়েছে। কোরআন ও হাদিস থেকে দলিল দ্বারা প্রমাণ করেছেন যে মানুষের যাবতীয় কাজের সৃষ্টিকর্তা মহান আল্লাহ। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটি রচনা হলো আল কিরাতু খালফাল ইমাম। এতে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠের অপরিহার্যতা নিয়ে দলিল সহ আলোচনা করা হয়েছে। রফুল ইয়াদাইন নামের একটি কিতাব তিনি লিপিবদ্ধ করেছেন। এইভাবে আরও বেশ কিছু কিতাব তিনি রচনা করেছেন। প্রিয় দর্শক, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোন মযহাবকে ফলো করেছেন সে বিষয়ে শেষ আলোচনা। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নির্দিষ্ট কোনো মযহাবের অনুসারী ছিলেন না। তিনি যেমন হাম্বলি মযহাবের অনেক ফতোয়ার পক্ষে মত দিয়েছেন, অনুরূপভাবে শাফিঈ মযহাবের অনেক ফতোয়ার পক্ষেও মত দিয়েছেন। এমনকি হানাফি মযহাবের অনেক ফতোয়ার পক্ষেও তিনি মত দিয়েছেন। প্রিয় দর্শক, আল্লামা তাজউদ্দিন আস-সুবকি রাহমাতুল্লাহ আলাইহির মতে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শাফিঈ মযহাবের অনুসারী ছিলেন। আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির মতে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাম্বলি মযহাবের অনুসারী ছিলেন। মূলত তিনি একজন মুজতাহিদ ছিলেন, তিনি নির্দিষ্ট কোনো মযহাবের অনুসারী ছিলেন না। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তারা উভয়ে মুজতাহিদ ফকিহ ছিলেন। আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার মতে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একজন মুজতাহিদ ছিলেন, তিনি তার গ্রন্থে কারো তাকলিদ করেননি। শায়েখ উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ফকিহ মুজতাহিদ ছিলেন,
হাদিসের মাসালা সাব্যস্ত করার ক্ষেত্রে বিস্ময়কর সূক্ষ্ম জ্ঞানের অধিকারী ছিলেন। প্রিয় দর্শক, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই সহিহ বুখারী কিভাবে রচনা করেছেন সে সম্পর্কে কিছু আলোচনা, এবং এটি হবে শেষ আলোচনা। এই আলোচনাটি শেষ পর্যন্ত শুনে অবশ্যই যাবেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঠিক কোন সময়ে জামিউস সহিহ অর্থাৎ এই বুখারী শরীফ গ্রন্থটি সংকলন শুরু করেছিলেন এ ব্যাপারে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায় না। তবে ধারণা করা হয় সহিহ বুখারীর সংকলন কার্য 233 হিজরির আগে শেষ হয়। যেহেতু গ্রন্থটি সংকলনের পর তা মূল্যায়নের উদ্দেশ্যে তৎকালীন প্রসিদ্ধ মুহাদ্দিস ইমামে আহমদ বিন হাম্বল এবং আলী ইবনুল মাদিনী রাহমাতুল্লাহ আলাইহির নিকট পেশ করা হয়েছে, তারা সকলে গ্রন্থটির প্রশংসা করেছেন। খায়রুদ্দিন আজ-জিরাকলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 6 লক্ষ হাদিস সংগ্রহ করেন এবং তা থেকে তার সহিহ গ্রন্থে যে সকল হাদিস গ্রহণ করেন যেগুলোর রাবি সম্পর্কে তিনি নিশ্চিত হন, তিনি ইসলামে প্রথম এই ধরনের সহিহ গ্রন্থ সংকলন করেছেন। ইমামে খতিব বগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বীয় তারিখে বাগদাদে বর্ণনা করেছেন যে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি আমার এই সহিহ গ্রন্থটি 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে 16 বছরে লিখেছি। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই সহিহ বুখারীটি কেন সংকলন করেছেন? ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আজ-জামিউস সগীর অর্থাৎ এই সহিহ বুখারীটি সংকলনের প্রেরণা তার উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই রাহমাতুল্লাহ আলাইহির দর্শ থেকে পেয়েছেন। ইব্রাহিম বিন মাকিল আন-নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ইমামে বুখারীকে বলতে শুনেছি যে তিনি বলেছেন, আমি ইসহাক বিন রাহওয়াইয়ের নিকটে ছিলাম, তখন আমাদের কিছু সাথী আমাদেরকে লক্ষ্য করে বলল, যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহর উপর কোনো সংক্ষিপ্ত কিতাব জমা করতে, তখন আমার অন্তরে কথাটি গেঁথে যায় এবং আমি এই বই লিখতে শুরু করি। সহিহ বুখারী এই গ্রন্থটির আসল নাম কি ছিল? উলামায়ে কেরামের নিকট গ্রন্থটি সহিহুল বুখারী বা আল জামিউস সহিহ নামে পরিচিত লাভ করে। ইমামে নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই গ্রন্থের নামকরণ করেছেন আজ-জামিউল মাসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি ওয়া সুন্নতিহি ওয়া আইয়ামিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকর্ম, সুন্নত ও সমকালীন অবস্থা সম্পর্কে নির্ভুল সনদযুক্ত হাদিস সমূহের সংক্ষিপ্ত পূর্ণাঙ্গ সংকলন। অন্যদিকে ইমামে ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত সমূহ ও তার দিনাতিপাতের ঘটনাগুলোর সহিহ ও সংযুক্ত সনদে বর্ণিত সংক্ষিপ্ত কিন্তু সার্বিক সংকলন এই কিতাবটির নাম লেখা হয়েছে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেই বলেছেন, আমি আমার অত্র জামে কিতাবে সহিহ হাদিস ব্যতীত অন্য কিছু সংযুক্ত করিনি। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সহিহ বুখারীর প্রতিটি হাদিস লেখার পূর্বে আমি গোসল ও 2 রাকাত করে নামাজ আদায় করেছি। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে অনেক মুহাদ্দিস বলেন যে ইমামে বুখারী তার সহিহ বুখারীর অধ্যায়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর ও মেম্বরের মাঝে বসে লিপিবদ্ধ করেছেন এবং প্রতিটি অধ্যায়ের জন্য আলাদা করে 2 রাকাত সালাত নামাজ আদায় করেছেন। প্রিয় দর্শক, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 256 হিজরিতে শনিবারের দিন ঈদুল ফিতরের রাতে এশার নামাজের সময় ইন্তেকাল করেছেন। তাকে ঈদুল ফিতরের দিন জোহরের নামাজের পর দাফন করা হয়। তখন তার বয়স হয়েছিল 13 দিন কম 62 বৎসর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমামে বুখারীর মতন পরহেজগার হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।